আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিওম ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আমরা একটা নতুন ধরনের ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a 4,0 ও b 0,3 হইলে a b এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বা ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, একই কোয়ালিটির আর একটা অঙ্ক যে p 12,0 ও q 0,6 হলে pq এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বা ক্ষেত্রফলের মান নির্ণয় করো বা ক্ষেত্রফল কত, সেই একই প্রশ্ন। তো আমরা এখান থেকে একটা অঙ্ক সলিউশন করব, এরকম আরো অঙ্ক তোমরা হয়তো বইয়ের মধ্যে পেয়ে যাবে, বাট আমরা দুইটাকে সামনে রেখে সলিউশন করার চেষ্টা করতেছি। তো প্রথমে আমি একটা চিত্র আঁকবো, আমি 2 নম্বর আমরা সলিউশনের দিকে একটু প্রসিড হচ্ছি। নাম্বার 2, তাহলে কি বলতেছে, আমাদের এই পি ও কিউ দুইটা স্থানাঙ্ক আছে, এর সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে একটু চিত্রায়িত করার চেষ্টা করি। পি 12,0 এটা x অক্ষের উপর একটা বিন্দু, আর কিউ 0,6 এটা y অক্ষের উপর একটা বিন্দু। তো আমরা সেইভাবে এখানে একটা চিত্র আঁকতেছি। তো এবং আমাদের ধনাত্মক দিক আঁকলেই হবে, সো আমি শুধুমাত্র ধনাত্মক দিকটাকেই চিত্রিত করার চেষ্টা করতেছি, পুরোটা লিখতেছি না। এই হচ্ছে আমার মোটামুটি x, আচ্ছা এটা হচ্ছে আমাদের x, এটা o, এটা y। তো আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা হলো আমাদের p 12,0 আর এই বিন্দুটা হলো আমাদের q 0,6। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা সংযোজক রেখা দিয়ে ত্রিভুজ গঠন হয়েছে, মোটামুটি এটা আমরা ধরে নিলাম। তো এই পি কিউ যে ত্রিভুজটা গঠন করছে, অর্থাৎ পি কিউ যে সরলরেখাটা গঠন করছে সেই সরলরেখার সমদ্বিখণ্ডক। তো আমরা একটু দেখে নিই আনুমানিক, এগুলো আমরা ততটা পরিমাপ করে করতেছি না, কিন্তু হিসাবটা পরিমাপ দিয়েই হবে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে এ আর আমরা এটাকে ধরে নিলাম বি। তাহলে এই যে এ বি এর সঙ্গে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করবে, অর্থাৎ এই যে এটা, এবং এখান থেকে আমরা যদি বি বিন্দু সংযোগ দিই, তাহলে আমি এই যে মোটামুটি খণ্ডিত অংশ ভাবে, অর্থাৎ আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো সেই এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা নাই, কিন্তু আমরা নির্ণয় করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই পি কিউ রেখাটা এ ও বি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। তাহলে আমরা প্রথম অংশের জন্য বলতে পারি, যদি এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, যে পি কিউ রেখাটি এ বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা এইভাবেই ক্যালকুলেশনটা করে নেব, এবং তার জন্য একটু খুবই সংক্ষিপ্ত আকারে বর্ণনা লিখতে চাচ্ছি। ধরি পি 12,0 ও কিউ 0,6 বিন্দুর সংযোজক সরলরেখা, সংযোজক সরল রেখা এ ও বি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। তো এই আমাদের বর্ণনা শেষ। এবার আমরা একটু এখানে লিখতেছি, তাহলে অতএব আমাদের অবশ্যই এই পি এ ইস টু এ কিউ ইকুয়াল 1:2। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, তো আমাদের এইদিকে আছে 1 অনুপাত আর এইদিকে আছে 2 অনুপাত। তাহলে এই 1 অনুপাতটা আমাদের গুণ হবে, এই 1 অনুপাতটা গুণ হবে হচ্ছে এই কিউ বিন্দুর উপাত্তের সাথে, আর 2 অনুপাতটা গুণ হবে হচ্ছে
পি বিন্দুর উপাত্তের সাথে। তাহলে প্রথমে ভুজ নির্ণয়ের ক্ষেত্রে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 12 বাই 3, ও 1 প্লাস 2 লিখে দিলেই ভালো হতো। আচ্ছা, কোটির ক্ষেত্রে 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 0 বাই 1 প্লাস 2, তাহলে আমাদের এটা চলে আসছে, একবারে করে দেবো আমরা, ওটা চলে আসছে 24, তাই না? আচ্ছা, 24 কে যদি আমরা 3 দিয়ে কাটি 8, এদিক থেকে আমাদের চলে আসছে 6, তাহলে 2, 8,2, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের হয়ে যাচ্ছে 8,2। ওকে, আবার আমরা এখানে লিখতে পারি PB is to BQ। তাহলে PB হইলে এখন আমাদের এই অংশের দিকে 2 ভাগ রয়েছে যেহেতু PB, আর এই অংশের দিকে 1 ভাগ রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 2:1। আচ্ছা, 2:1। আচ্ছা, তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, যদিও আমি সেভাবে করতেছি না, যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক এখন হয়ে গেছে, তোমরা যদি কেউ মনে করতে যে আমি এ কিউ এর মধ্যবিন্দু নির্ণয় করব, তবুও বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যেত। এ কিউ এর কি মধ্যবিন্দু, তবে আমরা মধ্যবিন্দুর দিকে না যে এটাই করতেছি, তোমরা ওভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের এখন কিন্তু এইদিকে 2 অংশ আছে, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 12 বাই 2 প্লাস 1, 2 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 0 বাই 2 প্লাস 1। আচ্ছা, তাহলে এটা আমাদের চলে আসতেছে, এটা 12 হবে। 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই 4, এখানে যদি আমরা এটাও 12 হবে, 12 কে 3 দিয়ে ভাগ করে দিলে 4,4, তাহলে আমাদের এই বিন্দুটা মোটামুটি হয়ে গেল 4,4। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করো। যদিও এটা পরিষ্কার ভাষায় বলে নাই, তারপর মানে এটাই বোঝাচ্ছে যে PQ এর সমত্রিখণ্ডক দ্বয়ের সাথে, অর্থাৎ PQ এর সমত্রিখণ্ডকের একটা হলো A, একটা হলো B, সমত্রিখণ্ডক এর সাথে মূল বিন্দুর গঠিত ত্রিভুজ, অর্থাৎ O বিন্দুর গঠিত ত্রিভুজ আমরা লিখে ফেলবো। তো মূল বিন্দু কিন্তু O 0, 0, আমরা এটা আর কোথাও প্রকাশ করি নাই, তবে আমরা জানি এটা। তাহলে অতএব ত্রিভুজ ট্রায়াঙ্গেল OAB এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ। তোমরা 0, 0টাই প্রথমে নিচ্ছি, 0, 0, তারপরে A বিন্দুটা নিয়ে নেব 8, 2, এরপরে B বিন্দুটা হচ্ছে 4, 4, again 0, 0, তাহলে হাফ। 0 প্লাস 32 প্লাস 0 মাইনাস 0, এটার ক্ষেত্রে মাইনাস 8 মাইনাস 0, তাহলে আমাদের এটা চলে আসছে হাফ। 32 মাইনাস 8, 24, 24 ইকুয়াল 12 বর্গ একক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যেভাবে আমাদের চাওয়া হয়েছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক।